একটি জায়গায় করেছেন। এবং আপনারা জানেন কোনো একটি সংগ্রাম, কোনো একটি চেতনা, দীর্ঘমেয়াদী কোনো লড়াইকে স্থায়িত্ব করার জন্য কোনো কেন্দ্রীয় কোনো একটি জায়গা দরকার, কেন্দ্র দরকার বা সেন্টার দরকার। যেহেতু দিল্লিতে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাদের বংশধরদের সে প্রতিষ্ঠান ধ্বংস করা হলো, তারা ভাবলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, আমরা যদি আপাতত পরাজয় বরণ করেছি, কিন্তু আগামী দিনে এই প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নেবার জন্য একটি কেন্দ্র দরকার। সে কেন্দ্রের নাম হলো দারুল উলুম দেওবন্দ। সে কেন্দ্রের নাম দারুল উলুম দেওবন্দ। এই জন্য তারা দেওবনে এটি প্রতিষ্ঠা করেন। কিন্তু মনে রাখতে হবে, আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, কুছ হাত নিহি আতা বে আহে সেহরগাহে। শেষ রাতের পানি ছাড়া, শেষ রাতের কান্না ছাড়া কোনো কিছুই হাতে আসে না। এই জন্য আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন একজন গিয়ে বলে হুজুর মক্কা শরীফে গিয়ে বলেন, হুজুর আমাদের দেওবন্দ মাদ্রাসার জন্য দোয়া করবেন, তখন তিনি বলেন, ভাই এটি আপনাদের কবে থেকে মাদ্রাসা হয়ে গেল? এই মাদ্রাসার জন্য তো আমরা বহুদিন আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলেছি, বহুদিন আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলেছে। দারুল উলুম দেওবন্দের পুরো প্রতিষ্ঠাটি এটি বলবে এলহামি, আল্লাহ পাকের সাহায্য সব জায়গায় লক্ষণীয়। একটি পৃথিবীর মধ্যে একটি জুড়ি দেখা, আরেকটি প্রতিষ্ঠান দেখা যার স্থান নির্বাচন, নীতি নির্ধারণ, ছাত্র, ইমারত গড়ে তোলা সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হয়। পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই। প্রথমেই বলতে হয় যে দেওবন্দ হবে, ওনারা ভেবেছিলেন তানাবুন বা নানুতায় হবে, কিন্তু আল্লাহ পাক যেন দেওবন্দকে বেছে নিয়েছিলেন, মনোনীত করেছিলেন এই পৃথিবীর নন্দিত যে দ্বীনি উলুমের সূতিকাগার দারুল উলুম দেওবন্দের জন্য দেওবন্দকে বেছে নিয়েছিলেন। আর বলতে হয় মূলনীতির ক্ষেত্রে, আপনারা জানেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের জন্য উসুলে হাসতগানা অর্থাৎ 8টি যে নীতি, মূলনীতি পরিচালনার জন্য কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এগুলো লিখেন। যখন মৌলানা মোহাম্মদ আলী জওহার আলিগড়ের ছাত্র এই নীতিগুলো পড়েন, তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, আমরা শত বছর ধাক্কা খেয়ে যে সিদ্ধান্তে পৌঁছতে পারি, কাসেম নানতুবি রহমতুল্লাহ 100 বছর আগে সেই সিদ্ধান্ত নিয়েছেন, 100 বছর আগে সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই উসুলে হাসতগানার মধ্যে এটিও আছে যে কোনো সরকার, কোনো রাষ্ট্র কোনো প্রভাব বা বলয়ের বাইরে থাকবে, যাতে করে স্বাধীনভাবে কাজ করতে পারে। আই তায়ের লাহুতি ইস রিস্ক সে মত আছে জিস রিস্ক সে আতি হো পরওয়াজ মে কোতা হে। যদি যে রিজিক পেলে যদি নিজের যে উড়ন্ত সূচনা স্বাধীন বিচরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, ওই ধরনের রিজিকের চেয়ে কম খেয়ে স্বাধীনভাবে চলাফেরা করা অনেক ভালো। অ্যাকুয়ারিয়ামের মাছের খুব খাবার হয়, কিন্তু তার স্বাধীনতা নেই। ছোট্ট জিঞ্জিরে পাখির খাবার অনেক দেয়া হয়, কিন্তু স্বাধীনতা নেই। এই জন্য যে রিজিক, যে বেতন ভাতার কারণে ইসলামী চিন্তা চেতনাকে সংরক্ষণ করা যায় না, দ্বীনের প্রচার প্রসার হয় না, দ্বীনের হেফাজত হয় না, তাহলে ওই বেতন, ওই সুযোগ সুবিধা দ্বীনের পথে ক্ষতি করে। এই জন্য আমরা এই প্রসঙ্গে এটিও বলতে চাই, কোনো প্রতিষ্ঠানকে ছোট করে দেখবার জন্য নয়। বাংলাদেশে আরেক শ্রেণী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বলেন, কি বলেন? এটি কওমি মাদ্রাসা, আরেকটির নাম আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা মনে রাখতে হবে 1780 ইংরেজিতে দেওবন্দের 85 বছর আগে প্রতিষ্ঠা। কয় বছর আগে? দেওবন্দের 85 বছর আগে। কিন্তু প্রতিষ্ঠাতা কোনো একজন মুসলমান নয়, খ্রিস্টানরাই করে, তাদের মতো করে ধর্ম শেখানোর জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হবার 147 বছর পর্যন্ত একজন মুসলমান প্রিন্সিপাল পায়নি। একজন মুসলমান 25 জন একের পর এক, যত প্রিন্সিপাল প্রত্যেকেই খ্রিস্টান। স্প্রেঙ্গা হতে সর্বশেষ প্রিন্সিপাল এই যে হ্যামিল্টন হার্লি 25 জন পর্যন্ত লাগাতার খ্রিস্টান। 147 বছর পরে শামসুল উলামা খ্যাতি পেয়ে কামালউদ্দিন নামে একজন প্রিন্সিপাল হতে পারেন। তাহলে এই প্রতিষ্ঠান জাতিকে কি দেওয়ার জন্য হয়েছে সেটি বুঝতে মোহতারাম হাজেরিন আর দেরি হয় না। প্রথম 10 বছর হাদিস রাখলেও 118 বছর পর্যন্ত হাদিস এবং তফসিরের কোনো সবক হয়নি। 118 বছর পরে আলিয়া মাদ্রাসা আবার হাদিস এবং তফসিরের পড়াশোনা শুরু করে। 118 বছর পর হাদিসই পড়ানো হয়নি, তফসির পড়ানো হয়নি। সেই ইতিহাস জেনে নেবেন, ইতিহাস জানা আছে, লেখা আছে সব কিছু।